আমাদের ভিতরে অনেক খামারি আছেন যারা মাছ চাষ করতেছে কমার্শিয়াল ফিডের উপর নির্ভরশীল হয়ে মাছ চাষ করি। এখন অনেকে জানি না পুকুরে পানি কিভাবে সবুজ করতে হয়, কারণ কি আমরা রেগুলার কমার্শিয়াল ফিড দিয়ে যাচ্ছি, আমরা ভাবতেছি যে মাছের জন্য যে খাবার দিয়ে যাচ্ছে সেই খাবারই এনাফ। দেখেন, মাছ নদী নালায় যখন থাকতো তখন তো আপনি কমার্শিয়াল ফিড দিতেন না, তাই না? ওই জায়গায় মাছ কিভাবে বসবাস করতো? ওই জায়গায় আল্লাহ প্রদত্ত ভাবে প্রাকৃতিক খাবার, যেটা জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, এগুলো তৈরি হইতো। সেই খাবার খেয়ে কিন্তু মাছ বড় হইতো। এবং কি ওই মাছগুলোর বয়স বেশি ছিল, যার কারণে মাছের টেস্ট ভালো পাওয়া যেত। কিন্তু আমরা যখন মাছ চাষ করতেছি সেক্ষেত্রে আমরা কমার্শিয়াল ফিড দিচ্ছি, কিন্তু আমরা কি করতেছি না, আমরা পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করতেছি না। এখন আপনারা বললেন যে প্রাকৃতিক খাবার তৈরি করলে কি হতো? প্রাকৃতিক খাবার খাইলে সেক্ষেত্রে মাছের কালার সুন্দর আসতো, মাছের গ্রোথ ভালো হইতো, এবং কি আপনার খাদ্য খরচ কমে যেত। এই জন্য বলবো আপনাকে, আপনি অবশ্যই আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করবেন। আর এই প্রাকৃতিক খাবার তৈরি করলে আপনার নিজেরই লাভ, এবং কি খুব অল্প খরচে প্রাকৃতিক খাবার তৈরি করা যায়। এই যে আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথম যে করণীয় সেটা হলো আপনার পুকুরে অবশ্যই চুন লবণ দিয়ে নেবেন। অবশ্যই আপনার পুকুরে মাছ থাকা অবস্থায় চুন লবণ দিতেছেন। মাছ নাই এই অবস্থায় আপনি চুন লবণ দিয়ে কি করবেন? মাছ আছে দেখে আপনি চুন লবণ দিতেছেন, কারণ কি মাছের জন্য প্রাকৃতিক খাবার তৈরি করতেছেন। এই যে চুন লবণ দিলেন, তারপর আপনি কি করবেন? আমাদের কোম্পানির যে ইকো কেয়ার প্রোবায়োটিকটা আছে সেটা ব্যবহার করেন। আশা করব 3 থেকে 5 দিনের ভিতরে আপনার পুকুর পানি সবুজ হবে, এবং কি আপনার মাছের জন্য পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হবে।